ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখা যায় যে ডাক্তার সাহেবরা হলো যে ডায়াবেটিস আছে কিনা তার কিছু পরীক্ষা নিরীক্ষা লেখে। কখনো লেখে র্যান্ডম ব্লাড সুগার, যেটা ডায়াবেটিসের হলো যে আরবিএস নামে পরিচিত। অনেক সময় এটা গ্লুকোমিটার দিয়েও পরীক্ষা করে। তো গ্লুকোমিটার বা এই আরবিএসের হলো যে পরীক্ষা করে যদি 11.1 এর বেশি পাওয়া যায় তাহলে সন্দেহ করা হয় যে ডায়াবেটিস আছে। তবু পরপর দুইবার যদি পাওয়া যায় তখন সন্দেহটা বেশি হয়। এবং ডায়াবেটিস আলটিমেটলি ডায়াগনোসিস করতে হলে হলো ওজিটিটি অর্থাৎ গ্লুকোজের পরীক্ষা করতে হয়। সেটা হলো যে রাত 10টার পর থেকে কোনো কিছু না খেয়ে তারপরে সকালবেলা 7টা-8টার মধ্যেই হলো যে ল্যাবরেটরিতে গিয়ে প্রথমে হলো যে রক্ত দিতে হয়, এইটাকে ফাস্টিং বলে। এরপরে হলো যে 75 গ্রাম অফ গ্লুকোজ, সেটার একটা ড্রিঙ্ক দেয়, ওইটা খাইতে হয়। ওইটা খাওয়ার 2 ঘন্টা পরে আবার হলো যে পরীক্ষা করতে হয়। পরীক্ষা করার পরে এই দুইটা পরীক্ষার রিপোর্ট হলো আপনাকে দিবে। এছাড়াও আরও একটা পরীক্ষাও আছে যেটাকে বলে HbA1c, হিমোগ্লোবিনের সঙ্গে গ্লুকোজ অ্যাটাচমেন্ট হয়ে থাকে যখন বেশি হয়ে যায় গ্লুকোজ। তো সেইটার 3 মাসের গড় একটা আসে যেটাকে HbA1c বলে। তো প্রথমে আমি বলি যে ডায়াবেটিসের ওজিটিটির যে রিপোর্ট, ধরেন রিপোর্টটা আপনাকে দিল, ডাক্তারের কাছে যাওয়ার আগেই আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডায়াবেটিস আছে? বুঝবেন তখনই যখন দেখবেন যে ফাস্টিং 7 বা তার বেশি হয়ে গেছে, অথবা গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে 11.1 কিংবা তার বেশি হয়ে গেছে। এই অবস্থা যখন পাবেন তখন বুঝবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে। আর আরেকটা হলো যে প্রি ডায়াবেটিস। এই প্রি ডায়াবেটিসটা একটা হলো ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, অর্থাৎ ফাস্টিং অবস্থায় গ্লুকোজটা বেশি পাওয়া যাচ্ছে, সেটা হলো 6.1 থেকে 6.9 পর্যন্ত। এটা হলো ফাস্টিংয়ের রিপোর্টে যদি দেখেন। আরেকটা হলো যে গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যদি 7.8 থেকে 11 পর্যন্ত পান তাহলেও হলো এটাকে বলে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, আইজিটি। এই আইএফজি এবং আইজিটি এই দুইটা মিলে হয় প্রি ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিসের পূর্বাবস্থা। অর্থাৎ ডায়াবেটিস আবার আপনার হয় নাই কিন্তু আগামীতে হওয়ার সম্ভাবনা খুব বেশি। সুতরাং আপনাকে সাবধান হতে হবে কিভাবে সেটা করা যায়। আর এর নিচে অর্থাৎ 6.1 এর নিচে যদি থাকে ফাস্টিং, অথবা 7.8 এর নিচে যদি থাকে 2 ঘন্টার পরে, তাহলে বুঝবেন যে আপনার ডায়াবেটিস নাই। আর HbA1c যেটা, সেটার হলো যে নর্মাল রেঞ্জ যদিও 6.5%, 6.5%-এর বেশি যখন যাবে তখন বুঝতে হবে যে আপনার ডায়াবেটিস আছে। এখন প্রি ডায়াবেটিস যারা, তাদের হলো যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। কিভাবে? তাদের কায়িক পরিশ্রম বা ব্যায়াম অথবা হাঁটা এগুলো বাড়াইতে হবে, এবং খাওয়া দাওয়ার মধ্যে জাঙ্ক ফুড থেকে শুরু করে খাওয়ার পরিমাণ এ সমস্ত অনেক নিয়ন্ত্রণে আনতে হবে। আর পরবর্তীতে হলো যে যদি আপনার ডায়াবেটিস হয়েই থাকে সেক্ষেত্রে হলো যে আপনাকে ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে যেতে হবে, এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ যেভাবে আপনার চিকিৎসা দেয়, কখনো হয়তো লাইফস্টাইল এবং ডায়েট এগুলোর শুধু দিয়েও চিকিৎসা করতে পারে নিয়ন্ত্রণ করে, কখনো হলো যে ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা করতে পারে, আবার কখনো দেখা যায় যে ট্যাবলেটও আপনার যখন হচ্ছে না তখন হয়তো ইনসুলিন অ্যাড করতে পারে। শুধু ইনসুলিন দিয়েও চিকিৎসা হতে পারে, অথবা ইনসুলিনের সাথে আবার ট্যাবলেট কয়েক রকমের, 1 রকম 2 রকম যোগ করেও চিকিৎসা হতে পারে। এইটাই হলো যে প্রাথমিকভাবে আপনার ডায়াবেটিস ধরা পড়া এবং তার চিকিৎসা।